চিত্রটা যদি এমন হয় যে মাঝি নৌকাটা হচ্ছে এরকম কোনাকুনি বরাবর চালাইতেছে, তাহলে সে পৌঁছাবে এই বরাবর, তাই না? চিত্র যদি এরকম হয় তাহলে কি কত ধরনের কোশ্চেন হইতে পারে আমরা সেটা দেখবো এখন। ঠিক আছে, আমরা ধরে নিলাম এইটার বেগ হচ্ছে হলো 9 কিলোমিটার পার আওয়ার, অঙ্ক করার স্বার্থে এইটা ধরে নিলাম হচ্ছে হলো 18 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখন এই কোণটাকে আমরা কি বলতেছি? আলফা। আর এইটাকে বলতেছি কত? থিটা, তাই না? এখন কোশ্চেন নম্বর 1 হবে, চিত্রটা একটু আগাইনি দেখো তোমাদের। 1 নম্বর কোশ্চেন বলতে পারে, মানে ক নম্বর ধরে নিচ্ছি, কোন দিকে নৌকা চালালে নৌকা চালালে চালালে হ্যাঁ, তোমার হচ্ছে মাঝি সরাসরি সরাসরি অপর প্রান্তে পৌঁছাবে। এখানে তাহলে কি বের করতে বলছে বলতো? আলফার মান চাইছে এই জায়গায়। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে কি বের করতে হবে? আলফা বের করতে হবে। এই একটা কোশ্চেন গেল। আমরা একটু মার্ক করে দিই এই বিন্দুগুলোকে। এইটা ধরে নিচ্ছি আমি ও, এইটা ধরে নিচ্ছি এ, এইটা ধরে নিচ্ছি হচ্ছিল বি, এইটা হচ্ছে ইউ, এইটা হচ্ছে ভি, এইটা হচ্ছে আর, লব্ধি। একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন বলতে পারে এরকম ভাবে, 2 নম্বর কোশ্চেন বলতে পারে, খ নম্বর কোশ্চেন হচ্ছে নৌকার প্রকৃত বেগ কত? প্রকৃত বা লব্ধি বেগ কত? তোমার তারপরে বলতে পারে, গ নম্বর যে কোশ্চেনটা বলবে যে অপর পারে অপর প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে? সময় লাগবে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে কোশ্চেন হচ্ছে হলো গ নম্বর হচ্ছে, ঘ নম্বর কোশ্চেন আরেকটা বলবে, নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এ বি এর দূরত্ব নির্ণয় করো। এই চারটার বাইরে কোশ্চেন হবে না। আরেকটা দেন যে সেটা 90 ডিগ্রি হবে কিনা, মানে ওই পার বরাবর পৌঁছাতে পারবে কিনা। আচ্ছা, পার বরাবর পৌঁছাতে পারবে কিনা, আলফা তখন দেওয়া থাকবে তোমার, তখন 90 ডিগ্রি প্রমাণ করতে হবে এটা। হ্যাঁ, আচ্ছা ওটা আসতেছে পরে। কোশ্চেন যদি হয় তোমার এমনিতে, হ্যাঁ, এই চারটার মধ্যে হবে। ঠিক আছে, এখন ওটা হচ্ছে শর্ত কি, যে একটা নৌকা যদি সোজাসুজি নদী পার হতে চায়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে হচ্ছে আলফা 120 ডিগ্রি। এটা একটা, কিংবা আলফা 120 ডিগ্রি নাও হতে পারে, কিন্তু তোমাকে এটা প্রমাণ করতে হবে থিটা অবশ্যই কত ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রিটা প্রমাণ করতে হবে তোমাকে। তুমি দুইটা ধরে করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, পরীক্ষা যদি থিটা দেওয়া থাকে তাহলে এটা প্রমাণ করবে আলফা 120, পরীক্ষা যদি আলফা দেওয়া থাকে তাহলে প্রমাণ করবা থিটা 90 ডিগ্রি কিনা, তখন ব্যাখ্যা দেবে। ঠিক আছে, আমরা ওইদিকে যাইতেছি না এখন। তাহলে ক নম্বর কোশ্চেন আমরা সমাধান করি। ক নম্বর কোশ্চেন আমরা পারবো, কোন দিকে যেতে হবে? তাহলে এটা একটু ডিটেইলস করে, আমরা তো শর্টকাটে এটা করে দিয়েছিলাম, তাই না? ক নম্বরের সমাধান দেখো, ক নম্বরের সমাধান। এখন আমার কি দেওয়া আছে? ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 9, ভি এর মান দেওয়া আছে কত? 18, তারপর থিটার মান বোঝাই যেতেছে এটা কত? 90। এখন বলো তো পি কাকে ধরবো আমি? যার সাথে থিটা আছে, তাই না? তাহলে tan 90 ডিগ্রি সূত্র করবে tan থিটা ইকুয়ালস টু ছিল ভি sin আলফা ভাগ হচ্ছে ইউ প্লাস হচ্ছে ভি cos আলফা।
তাহলে 10 90 ডিগ্রি এখানে বসাই দাও, ইকুয়ালস টু তোমার হচ্ছিল ভি সাইন আলফা ভাগ হচ্ছিল ইউ প্লাস ভি কস আলফা। 10 90 ডিগ্রি মান কত একটু বলতো? 1 ভাগ ইনফিনিটি, তার মানে হচ্ছে 1 ভাগ 0, 1 ভাগ 0, তার মানে কত হবে ভি সাইন আলফা ভাগ হচ্ছিল ইউ প্লাস ভি cos আলফা। আর এটি গুণ করো, গুণ করলে কত হবে ইউ প্লাস ভি cos আলফা সমান কত হয়ে যাবে, এটা 0 ডিগ্রি হয়ে যাবে। তাইলে ভি cos আলফা সমান সমান কত হবে মাইনাস ইউ হয়ে যাবে, তাই তো ইউ। তাহলে তোমার cos আলফা সমান কত হবে, cos আলফা হবে মাইনাস ইউ ভাগ বি। যে কারণে আমি তোমাদের বলছিলাম কি যে হচ্ছিল আলফা ইকুয়াল টু cos ইনভার্স কি লেখা যায় মাইনাস ইউ ভাগ হচ্ছিল ভি। দিন শেষে এটাই কথা, ঠিক আছে। এখন মান বসাই দাও, এখানে মান বসাইলে কত হবে তোমার আলফা ইকুয়ালস টু cos ইনভার্স তোমার মাইনাস 100, এটা কত ই এর মান কত 9 আর বি এর মান কত 18, তাই না? তাহলে cos ইনভার্স মাইনাস হাফ, তার মানে কত আসবে, এটা হচ্ছিল 120 আর এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাকে যদি বলতো যে ওপারের সোজাসুজি পার হতে পারবে কিনা, এই কোশ্চেন করছে গ নম্বরে ধরো, তাহলে তুমি যদি দেখো ওটা 90 ধরে 120 আসছে, তাহলে পারবে বা পারবে। আবার যদি এটা 120 ধরে এটা 90 প্রমাণ করতে পারবে, তাহলে পারবে। কথা বুঝছো? এটাই কোশ্চেন এটা। এখন এসে খ নম্বর কোশ্চেন কি ছিল এটা দেখো। হ্যাঁ হ্যাঁ, লব্ধি 90 ডিগ্রি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আলফার মান তোমার হচ্ছে কি নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগ এটা দ্বিগুণ থাকে ম্যাক্সিমাম, তবে ব্যতিক্রম হইতে পারে। তুমি এটা ধরে করবা যে ওই যে আলফার মানটা দেওয়া আছে, আলফার মানটা ধরে দেখবা থিটার মান 90 আসে না, তাহলে পার হতে পারবে না, পারবে না, এটা সেফ একেবারে, ঠিক আছে। খ নম্বর গেলাম আমরা। খ নম্বর কোশ্চেনটা কি ছিল, আর মান বের করতে পারবে না, কত হবে বলো দেখি। আর মান হবে হচ্ছে হলো এই যে পি স্কয়ার এর সূত্র চেঞ্জ হয়ে যাবে এখন, এই যে ইউ স্কয়ার প্লাস হচ্ছে ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি তোমার হচ্ছে cos আলফা, তার মানে ছিল 9 স্কয়ার প্লাস হচ্ছে 18 স্কয়ার, হ্যাঁ ইকুয়াল প্লাস হচ্ছে 2 ইনটু হ্যাঁ কত সেটা দেখো তো, এটা কত আসে ক্যালকুলেট করো একটু, 18 স্কয়ার করলে কত আসে, 18 স্কয়ার করলে মাইনাস এটা কত আসে, এটা পুরো মাইনাস 162, এখন পুরোটা যোগ করো তো, 81 প্লাস 324 মাইনাস 162, রুট ওভার করে এটা 15.58 এত কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে হলো লব্ধি বেগ, ঠিক আছে। এটা গেল। গ নম্বর কোশ্চেন কি ছিল, হ্যাঁ শোনো, এটা এটা হচ্ছে কি আমরা যে বারবার ইয়া বের করছি না, নদীর যে প্রস্থ, নদীর প্রস্থ এটা দিয়ে দিই, তোলা হলে এটা দিয়ে দিই চিত্রে, নদীর প্রস্থ দিয়ে দিবে। এই যে নদীর প্রস্থ তোমার সর্ব দিয়েছে ছিল 5 কিলোমিটার, এটা দেওয়া আছে পরীক্ষা 5 কিলোমিটার। এখন সময় বের করার সূত্র কিন্তু এটা সরাসরি নদীর প্রস্থ যে লিখি, এই কথাটা পারফেক্টলি ঠিক, এটা ঠিক না, নদীর প্রস্থ হবে না, এটা এটা হবে তোমার হচ্ছে লব্ধি বরাবর
লব্ধি বরাবর তোমার হচ্ছে নৌকার অতিক্রান্ত দূরত্ব। আমরা দেখো সূত্র কি জানি, সময়ের সূত্র এস ইকুয়াল টু যদি ভিটি হয়, এস ইকুয়াল টু ভিটি না, তাহলে টি ইকুয়ালস টু এস ভাগ হচ্ছে ভি, এস ভাগ হচ্ছে ভি নিচে, তাই না? তাহলে উপরে কি থাকবে? উপরে থাকবে যে দূরত্ব, দূরত্ব আর নিচে থাকবে কি দূরত্ব ভাগ টি ইকুয়াল টু কত এস ভাগ বি, তাহলে দূরত্ব ভাগ হচ্ছে কি বেগ থাকবে, দূরত্ব ভাগ হচ্ছে কি থাকবে বেগ। তার মানে নিচে যেটা ব্যবহার করবে ওটা মাথায় রাখবা, কি ব্যবহার করবা? লব্ধি বেগ ব্যবহার করবা। আর উপরে যেটা ব্যবহার করবা সেটা কি হবে? লব্ধি বরাবর, লব্ধি বরাবর দূরত্ব, লব্ধি যেদিকে গেছে ওই বরাবরই তোমার দূরত্ব বের করতে হবে। ওই দূরত্ব নিতে হবে, এই জায়গায় পাকে হচ্ছে ভেজাল, ঠিক আছে? হ্যাঁ, কথা এটা কনসেপ্ট মাথায় ঢুকাও। শুনো, অঙ্কে, অঙ্কে হচ্ছে যেটাই থাকুক, কথা কি করতে হবে? লব্ধি বরাবর চিন্তা করতে হবে। লব্ধি বরাবর বেগ লাগবে, লব্ধি বরাবর কি লাগবে? আমি লব্ধি বরাবর বেগ কত পাইছি বলেন? না না, ওই সব ভুলে যাও, ওখানে একটু কমপ্লেক্সিটি হয়, মানে আমি ওই শিখেছিলাম তো, একটু কমপ্লেক্সিটি হইতেছে ওই জায়গায়, সেজন্য ওই সিস্টেম বাদ, এখন একটা টেকনিকে কাজ হয়ে যাবে। এখন না, ওটা দিয়েও মিলবে, অ্যান্সার মিলবে, কিন্তু তোমার যদি অঙ্ক ঘুরায় কাছে দেয় তোমার একটু সমস্যা হয়ে যাবে, একবার পারফেক্টলি মিলে যাবে এখন, ঠিক আছে? দেখো এখন দেখো, হ্যাঁ এখন দেখো আমরা কি করতেছি, এখন সময় বের করতেছি, তাই না? গ নম্বরে, তাহলে টি সমান কত হবে, যে হচ্ছে হলো তোমার উপরে কি হবে, তোমার হচ্ছে লব্ধি বরাবর দূরত্ব, লব্ধি বরাবর, বরাবর দূরত্ব, দূরত্ব ভাগ হচ্ছে হলো লব্ধি বেগ, লব্ধি বেগ। আমরা এভাবে করবো অঙ্ক প্রত্যেক ক্ষেত্রে। এখন দেখো লব্ধি বরাবর দূরত্ব, লব্ধি বরাবর দূরত্ব আমরা কত পাইছি? দেখো লব্ধি কি সোজাসুজি গেছে না, ওটা বের করার দরকার নাই এখন আমার, কারণ 5 বলেই দিয়েছে নদীর প্রস্থ, ওই প্রস্থটা এখন দূরত্ব। কারণ দেখো নৌকা কি পার হয়েছে, নৌকা কিন্তু যে সোজা পার হয়েছে, লব্ধি বেগটা কি সোজাসুজি না, তাহলে এটা আমার ঘোটা ফেরার বের করার দরকার নেই, কারণ নদীর প্রস্থটাই ওটা দূরত্ব হয়ে যাবে এখন, কারণ সে প্রস্থ বরাবর পৌঁছাবে বাঁকা গেলে। তার মানে এই জন্য এটা আমরা কি বের করব না, সরাসরি 5 বসাই দিব এখানে আমরা, কারণ প্রস্থ বরাবর দূরত্ব দেওয়া হয়েছে উদ্দীপকে। আর লব্ধি বেগ আমরা বের করে ফেলছি, কত বের করছি বলো তো? হ্যাঁ এটাই হবে 15.58। এখন তাহলে কত হয়, ভাগ করো। আসি শেষ করে নি আমি, 10 মিনিট চাইছি, 10 মিনিট চাইছি, 0. কত আসছে 32 আওয়ার। আমি এটা শেষ করে নিই, তারপর যত কোশ্চেন আছে সব সলভ করবো আমরা। 0.32 আওয়ার শেষ, আমরা আগে যা কিছু সূত্রগুলো সব বাদ, এটা মনে রাখো শেষ, 0.32 আওয়ার, ঠিক আছে? সময় বের হয়ে গেল। এখন এরপরে কি চাইছে দেখো, এরপরে কি বলছে, ঘ নম্বর কোশ্চেনটা কি ছিল? নদীর প্রস্থ বরাবর, ঘ নম্বর কোশ্চেন ছিল হচ্ছে নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে। এখন দেখো এই চিত্রটা আমরা একটু এখানে দেখি, এরকম ছিল ব্যাপারটা, তাই না? এরকম ছিল না, এরকম ছিল, তাহলে এই কোণটা কত ডিগ্রি ছিল বলতো? 120 থেকে 90 যদি বাদ দিই তাহলে এই কোণটা 30 ডিগ্রি পাবো। আর হচ্ছে এই নদীর প্রস্থ আমি 5 এটা জানি, ও এ বি এর দূরত্ব চাইছে, তাই না? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ বি এর দূরত্ব। হ্যাঁ তাহলে হচ্ছে এটা সূত্র এরকম হবে যে tan, tan 30 ডিগ্রি সমান সমান হচ্ছে হলো লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে এখন এ বি হয়ে যাবে, আর ভূমি হচ্ছে হয়ে যাবে ও বি। হ্যাঁ কারণ হচ্ছে যে হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব এটাই। তারপরে এখন তাহলে কত হবে, এ বি সমান কত হবে, তাহলে এ বি সমান হবে হচ্ছিল 1030 ইন্টু, ইন্টু হচ্ছে হলো তোমার, এটা ব্র্যাকেট দিয়ে নিও, 1030 ইন্টু কত হবে এটা 5। তাহলে দেখো এটা কত আসে, 1030 ইন্টু 5, 1030 মান কত তোমার হচ্ছে 1/√3, তাই না? 5/√3 কত আসে 2.88, এত কিলোমিটার সে অতিক্রম করবে। শেষ, আর কোনটা বলছি, ঘ নম্বরই তো শেষ, তাই না? এটাই গেল হিসাব। এখন দেখো চিত্র যদি চেঞ্জ করে দেয় তাহলে কি হবে, এটা গেল প্রথম ক্ষেত্র।
বুঝতে পারছো? এখন আমরা পরবর্তী আরেকটা কিন্তু দেখব। স্যার টেস্ট পেপারে দিবাই দিছাই না খাতে আমরা সবটি করে দিছে। আমরা শেষ করি, আমরা সব শেষ করব আজকে, ঠিক আছে? নো পারফেক্ট আমরা দিব, দেখা যাক কি হয়। এই তো আর অর্ধেক টাইম লাগবে, তাহলে শেষ। তাহলে আমরা আরেকটা ফিগার নিই, এইটা একটা, এইটা। এখন সে কি করবে, নদীর প্রস্থ বরাবরই নৌকা চালাবে, কিন্তু পৌঁছাবে কি বরাবর, এই বরাবর, ঠিক আছে? এখন এইটা হচ্ছে আমার ইউ, এইটা হচ্ছে আমার বি, এইটা হচ্ছে কত, আর, তাই না? এটা হচ্ছে আর, এটা মনে করো দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার, এটা দেওয়া আছে কত, 18 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এখানে দেখো কার মান ফিক্সড বলো তো? তোমাকে কখনোই বলবে না যে নদী কোন, নৌকা কোন দিকে চালাইতে হবে, আলফার মান জানাই আছে, এটা বলবে না আলফা বের করতে। এখানে কত বুঝছো? এখানে কত তোমার হচ্ছে আলফার মান হচ্ছে কত, 90 ডিগ্রি। তোমার কি বের করতে পারে তাহলে, থিটা বের করতে পারবে। প্রশ্ন লিখি আমরা আগে। ক নম্বর কোশ্চেন বলবে এরকম যে স্রোতের সাথে কত বেগে নৌকাটি চলবে, স্রোতের সাথে, স্রোতের সাথে, স্রোতের সাথে প্রকৃত বেগের, প্রকৃত বেগের, বেগের, বেগের অন্তর্ভুক্ত কোণ কত, অন্তর্ভুক্ত কোণ কত, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা গেল। এরপরের কোশ্চেন তোমাকে এটা করতে পারে, মানে থিটা চাইছে এখানে। খ নম্বর এটা বলতে পারে যে লব্ধি বেগ কত, লব্ধি বেগ কত। গ নম্বর বলতে অপর প্রান্তে পৌঁছাইতে, অপর প্রান্তে পৌঁছাতে, পৌঁছাতে কত সময় লাগবে, কত সময় লাগবে। ঘ নম্বর কোশ্চেন তোমাকে এটা বলতে পারে, ঘ নম্বর বলতে পারে তোমার হচ্ছিল নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর, বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত, দূরত্ব কত, হ্যাঁ দুটোই শিখাবো। তুমি দেখো, শেষ করি ক্লাসটা, শেষ করি, তারপর দেখো কোনো কোশ্চেন তোমার অ্যান্সার ইনশাআল্লাহ জানা থাকবে না। এখন একটু নাম দিয়ে নিই আমরা এগুলো, এটাকে দিলাম ও, এটা দিলাম হচ্ছিল আমরা ও দিলাম, এটা হচ্ছে ও, তারপরে এটাকে দিলাম হচ্ছিল বি, এটাকে দিলাম হচ্ছিল বি, এটাকে দিলাম হচ্ছিল সি, ঠিক আছে? এটা হচ্ছিল আলফা, আর এটা হচ্ছিল, এটা আলফা, এটা হচ্ছিল থিটা, ঠিক আছে? এখন আমরা এক এক করে সলভ করি। ক নম্বরটা করো, ক নম্বরটা কি বলছে, আমি শুনছি তোমার কথা, ধৈর্য ধরো। এর মধ্যে অসি বেরিয়ে যাবে, এই অঙ্ক সলভ করলে অসি বেরিয়ে যাবে, অসি ছাড়া অঙ্ক করতে পারবো না, এটা সময় বের হবে না অসি ছাড়া। ক নম্বর সমাধান করতেছি আমরা এখন। তাইলে এখানে আলফা দেওয়া আছে, আলফা 90, ই এর মান হচ্ছে হলো 9, ভি এর মান হচ্ছে হলো 18। তাহলে আমরা জানি কি টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে হলো তোমার কিউ, কিউ এর এখানে কি হবে, ভি, ভি সাইন আলফা ভাগ হচ্ছে হলো ইউ প্লাস ভি কজ আলফা, বা তোমার কি এখন যাবে, কেন এখন যাবে না, নিষেধ টিষেধ করে না, ভালো। আমি বলছি স্যার এই বিষয়ে অনেকবার যে আপনি নিবেন, কিন্তু কেন নিবেন, আপনার কি ম্যাথ আছে, কি লাভ 991 নিয়ে কি করবেন 991 দিয়ে, নিয়ে যাও আগার থেকে।
যারা মায়া দিচ্ছে তারা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে ফেলবে, ত্রিকোণমিতি করে ফেলবে, বিশাল লাভ তাদের। কত আসছে এটা? এটা ইকুয়াল টু 63.43 ডিগ্রি, তাই না? এটা হয়ে গেল, তাহলে থিটা পেয়ে গেল তুমি। শেষ। প্রশ্ন করবা। খ নম্বর কি বের করতে বলছি? লোভ দিবেগ, তাই না? তাহলে r ইকুয়ালস টু রুট ওভার কত হবে? আর স্কয়ার করলে কত হবে? তোমার e স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2uv cos আলফা, and 9 স্কয়ার প্লাস 18 স্কয়ার প্লাস 2 ইনটু 9 ইনটু হচ্ছিল 18 cos কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা 0 হয়ে যাবে। আর 9 হচ্ছিল কত আসে? 81। 18 স্কয়ার করলে কত আসছিল জানি? 300 কত আসছিল? 324 প্লাস এটা হবে 0 চলে আসবে, 2 ইনটু 9 ইনটু 18 ইনটু 0, তাহলে কত আসছে এটা? তুমি টোটালটা করে ফেলছ। আর এর মান কত আসছে এটা? 405। তাহলে বা আর ইকুয়ালস টু কত আসবে? রুট ওভার 405। 405 রুট করলে কত আসে? 20.12। এত কিলোমিটার পার আওয়ার পাইলা, তাই না? কোন কই পাইলা তুমি? আচ্ছা যাক, একটু দেখি 10 ইনভার্স 2 করলে কত হয় তোমার? 10 ইনভার্স 2 করো, কত হয়? শিফট 10 আচ্ছা, তাহলে লব্ধি পাইলাম আমরা, তাই না? এখন পরবর্তীতে চলে যাও। এরপর আমরা কি বের করব? অপর প্রান্তে পৌঁছাইতে কত সময় লাগবে, তাই না? তাহলে এটা হচ্ছে গ নম্বর কোশ্চেন ছিল, তাই না? গ নম্বর কোশ্চেন ছিল অপর প্রান্তে পৌঁছাইতে কত সময় লাগবে। তাহলে আমার তো প্রথমে দূরত্ব আমি জানি, লব্ধি বেগ কিন্তু জানি, কিন্তু লব্ধি বরাবর দূরত্ব কি আমি জানি? দূরত্ব বের করতে হবে, ঠিক আছে? ওই তুমি যেটা বলতেছো না, ওসি কত হবে, ওসি কত হবে, এখন দূরত্ব বের হবে। এখন ধর চিত্রটা আমি এখানে আরেকবার ড্র করি। চিত্রটা এরকম ছিল, তাই না? এখন ধর থিটার মান কত পাইছো তুমি? 63.43। তাহলে এটার মান কত হবে একটু বলো দেখি আমাকে। 90 মাইনাস 63.43, তাহলে এটা আসছে 26.57। আর এটার মান আমি 5 জানি, উদ্দীপক মান দেওয়া আছে, এটা 5। তাহলে দেখো আমার কি কার মান দেওয়া আছে? ভূমির মান কিন্তু দেওয়া আছে, অতিভুজের মান আমার দরকার, এখন কথা বুঝো, অতিভুজের মান দরকার। বিসি তো চাইনি এখনো, না আমি চাইতেছি কি লব্ধি বরাবর দূরত্ব কত সেটা চাইতেছি, কারণ আমার সময় বের করতে হবে, তাই না? সময় বের করতে হলে দূরত্ব লাগবে, তাহলে ওসি বরাবর দূরত্ব লাগবে। তাহলে দেখো আমার এটা কি, এখানে আছে হচ্ছে অতিভুজের মান আমার বের করতে হবে, অতিভুজের মান বের করতে হবে, আর ভূমির মান আমি জানি। কে সম্পর্ক করে দেয় বলো তো? cos, তাহলে হচ্ছে cos তোমার হচ্ছিল 26.5, তাই না? 5/7 সমান সমান তোমার হচ্ছে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, অতিভুজ বা cos 26.57 সমান সমান কত আসে? তাহলে ভূমির মান হচ্ছে OB ভাগ হচ্ছে কত? OC। তাহলে OC এর মান কত আসছে বলো? OC এর মান 5 ভাগ হচ্ছে হলো cos 26.57। এটা ইউটিউবে থাকবে, বুঝছো? যার যখন ইচ্ছা দেখবা আজকের ক্লাসটা। 5.59 OC সমান কত আসছে? 5.59। এত কিলোমিটার, এই যে দূরত্ব পেয়ে গেলাম। কথা হচ্ছে তোমার যদি এখন বলতে OC কত পারতো না, এখন হয়ে গেল, শেষ। এখন সময় বের করবা। হ্যাঁ, এখন হচ্ছে সময় বের করবা কিভাবে, যে
টি সমান সমান হ্যাঁ টি সমান সমান হচ্ছিল প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব প্রস্থ বরাবর না কি সরি লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে হলো লব্ধি বেগ তাহলে এখানে আমি কত চাইছি লব্ধি বরাবর অতিক্রান্ত দূরত্ব কত আমার 5.59 ভাগ লব্ধি বেগ কত পেয়েছিলাম 20 হচ্ছে হলো 12 0.278 হ্যাঁ 0.278 এত আওয়ার শেষ এটা আর কিছু বের করতে বলছিলাম প্রস্থ বরাবর হ্যাঁ তাহলে এটা পারবা না এখন চিত্রটা আমরা ঘ নম্বর আবার করি তাহলে হ্যাঁ এটা ছিল কত তোমার এরকম ছিল তাই না এটার মান কত পেয়েছিলাম জানি আমরা 26.57 তাহলে আমাকে এখন ও বি সি এখন ঘ নম্বরে বলছে কি নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব তাহলে বিসি বের করতে হবে ঠিক আছে এখন আমি কি জানি নদীর প্রস্থ জানি প্রস্থ মানে কি আমি প্রস্থ মানে এটা কি আমার হচ্ছে ভূমি জানি আমি এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে হলো লম্ব তাহলে 10 সূত্রে অ্যাপ্লাই হবে 10 26.57 সমান সমান হচ্ছে হলো লম্ব ভাগ হচ্ছে হলো ভূমি বা তোমার 10 26.57 সমান সমান লম্বের এর মান কত লম্বের মান হচ্ছে হলো বিসি যেটা বের করতে বলছে প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব আর ভূমির মান এটা নদীর প্রস্থ দেওয়া আছে 5 তাহলে কত হবে আমার বিসি সমান হবে হচ্ছে হলো 5 ইনটু 10 26 পয়েন্ট হচ্ছে হলো 2.5 মিটার না তাহলে বিসি সমান হচ্ছে 2.5 কিলোমিটার হবে